বহু টাকা খরচ করে তৈরি হয়েছিল নতুন স্কুল বিল্ডিং শালবনীতে, কিন্তু সেই স্কুল বিল্ডিং এর অবস্থা দেখুন। নতুন বিল্ডিং, তার পলেস্তরা খসে পড়ছে। হ্যাঁ, এরকমই বেহাল অবস্থা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা। শালবনীর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শালবনীর জামবেদিয়া হাই স্কুলের ঘটনা। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে এখানে। শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, দেখো রুমেলা, যেটা জানা যাচ্ছে এলাকার কাছ থেকে, এলাকার গ্রামবাসীদের কাছ থেকে, যেটা তারা অভিযোগ করছেন যে অতি নিম্নমানের সামগ্রী দিয়েই কিন্তু এই যে নতুন যে স্কুল বিল্ডিং, প্রায় 35 লক্ষ টাকা ব্যয় এই স্কুল বিল্ডিং তৈরি হয়েছে, যেটা শালবনীর জামবেদিয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ে কিন্তু ইতিমধ্যেই বিল্ডিং যদিও হস্তান্তর করা হয়নি স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু সেই বিল্ডিংয়ে কিন্তু ইতিমধ্যে ক্লাস করছেন স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষকেরা। যার ফলে কিন্তু তারাও একদিকে যেমন আতঙ্কে রয়েছেন, তার পাশাপাশি এলাকার যারা অভিভাবক রয়েছেন ছাত্রছাত্রীদের পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছেন তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন যে কোনো সময় কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা। কারণ হচ্ছে এই নতুন যে স্কুল বিল্ডিং, সেই স্কুল বিল্ডিং এর নতুন বিল্ডিংয়ে কিন্তু তার ছাদ বেয়ে জল পড়ছে এবং বেশ কিছু জায়গায় পলস্তরা উঠে যাচ্ছে, এরকমই অভিযোগ কিন্তু গ্রামবাসীদের। যদিও কিন্তু যে ঠিকাদার রয়েছেন এই বিল্ডিং যিনি তৈরি করেছেন, সেই ঠিকাদার বলছেন যে তিনি নিয়ম মেনেই কাজ করেছেন এবং তাতে কোনো তার গাফিলতি নেই। যদিও এই বিষয়ে কিন্তু জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বেশ। এখনো স্কুল অ্যাকচুয়ালি বিল্ডিং হ্যান্ডওভার হয়নি, অফিসিয়ালি হ্যান্ডওভার হয়নি। আমরা মাস্টারমশাইরা কেউ ইঞ্জিনিয়ার নই, আমরা সুপারভিশনের কেউ দায়িত্বে ছিলাম না। আমরা যেটা মূল লক্ষ্য করেছি যে ছাদ থেকে জল শোক করছে, তো আমরা ভার্বালি আমরা কাউকে লিখিত দিতে পারি না, কারণ আমরা নিজেরা বিল্ডিং তৈরির দায়িত্বে ছিলাম না। বিল্ডিং তৈরির দায়িত্বে ছিল শালবনী ডেভেলপমেন্ট ব্লক। তো আমরা ভার্বালি বলেছি ওনাদেরকে যে জলশোক করছে, আপনারা একটু দেখুন। তো সেই মোতাবেক ওনারা ওই যে জলধার করছেন। শালবনীর কোনো অভিযোগপত্র আমার দপ্তরে এসে পৌঁছেছে বলে আমার মনে নেই। যদি এই ধরনের কোনো অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে বা স্কুল পরিচালক সমিতির পক্ষ থেকে আসে, তাহলে আপনাদের কাছে যে কথাগুলো শুনলাম এটা খুবই উদ্বেগের। আমি নিশ্চিতভাবে এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে জানাবো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো আমার দপ্তরকে। কে কি অভিযোগ করেছে জানি না, এবং এস্টিমেট শিডিউল যা আছে সেই নিয়ম মাফিক আমরা করেছি, আমি করেছি। এবং ইঞ্জিনিয়ার ওখানে জেলার ভিজিটে ছিল, জেলার ইঞ্জিনিয়ার ছিল, ব্লকের ছিল, তারা দেখে গেছে অলরেডি। ওটা অভিযোগ জমা হওয়ার পরও আবার জেলা থেকে ভিজিট করতে এসেছিলেন, ইঞ্জিনিয়ার থেকে কাজ হয়েছে। এবং আপনি বিডিও সাহেবকেও জিজ্ঞাসা করে নিতে পারেন, বিডিও সাহেবের সাথে যোগাযোগ করুন। অনেক রকম ব্যাপার আছে ওইখানে, কয়েকজন নেতা আছে লোকাল, এইসব অভিযোগ করছে।